লাইন্স গুলো দিচ্ছে পুঙ্খানুপুঙ্খানু ভাবে, এভাবে কিন্তু লাইন্স গুলো দিচ্ছে, আপনি খেয়াল করবেন। যেমন মনে করেন যে আমি একটা সার্কেল দিয়ে দেখাই, একটা সার্কেল হচ্ছে একটা শেপ লাইক দিস, খেয়াল করেন। এটা আপনার সেটিংসে গিয়ে আপনি চেক আউট করেন, আপনি বড় করতে পারবেন, এটা অবভিয়াসলি বড় করা যায়, ফুল ডিসপ্লে আপনি দেখতে পারবেন। এটা সেটআপে সেটিংসে যাবে, দেখেন আমি যে একটা সার্কেল দিলাম, এটা কিন্তু খুব একটা বেসিক সার্কেল লাগতেছে, কিন্তু আমি যখন এটাকে আরো স্ট্যাবলিশ বা আরো অর্ডিনারি ওয়েতে দেওয়ার চেষ্টা করতেছি, দেখেন এটা থেকে কিন্তু এটা আরো প্রপার সার্কেল হচ্ছে। আমি যখন একটা ওভাল দিচ্ছি, এটা কিন্তু একটা প্রপার কম্বিনেশন হচ্ছে লাইনস এর। সো এই যে সার্কেল বা ওভাল আছে, এখানে কি আমি কোনো পেন্সিল ইউজ, সরি আমি কোনো স্কেল ইউজ করতেছি না। আমি যদি এটাকে মাঝখান থেকে ভাগ করি, আপনি যদি দেখেন প্রতিটা সাইজে এই যে স্পেসটা আছে, এই যে স্পেস আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম সম্পূর্ণ সব জায়গায় একই রকম, তাই না? খেয়াল করছেন, করেছেন? তো এটার কারণটা কি, কিভাবে সম্ভব, বা যারা একেবারে বেসিক থেকে ড্রয়িং শিখতেছেন বা শিখতে করতে যাচ্ছেন, আগাইতে যাচ্ছেন, তারা কিভাবে এটাকে একটা অ্যাডজাস্টেবল ওয়েতে উপস্থাপন করতে পারবেন? এটা হচ্ছে আমাদের একদম প্রথম ধাপ, প্রথম বিষয়। একটা অ্যাকচুয়াল ছবি আঁকার পেছনে সবার আগে যে বিষয়টা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কিভাবে পেন্সিলটাকে ধরতে হয়। এটা হচ্ছে আমাদের জেনারেল হাত, সবাই খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের জেনারেল হাত, এটা হচ্ছে আমাদের পেন্সিল। এখন আমরা পেন্সিল দিয়ে কিন্তু সরাসরি এইভাবে লিখতেছি পরীক্ষার খাতায়। দেখবেন অ্যাডমিশন টেস্টের আগে আপনি এইচএসসি এক্সাম দিয়ে আসছেন, আপনি যখন প্রথম কলম দিয়ে লেখা শুরু করছেন প্রথম এক্সামে, আপনি যখন অনেকখানি লেখা লিখছেন, তখন কিন্তু আপনার হাতের এখানে ঠোসকা পড়ে গেছে এরকম জায়গায়, অথবা আপনার হাত কিন্তু আর নড়তেছে না, মানে হাতের এই গ্রিপ, মানে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা কিন্তু সরাসরি দেখে কি মনে হচ্ছে ব্লক হয়ে যাচ্ছে। তো প্রশ্ন হইতেছে যে এগুলো হওয়ার কারণটা কি আসলে। তখন কোনো কিছু টানা লেখার ফলে এগুলো কেন হয়, এটা হচ্ছে প্রশ্ন। এটা কারণটা হচ্ছে যে আপনার আগের থেকে দীর্ঘ সময় ধরে হাতে লেখার প্র্যাকটিসটা কম ছিল, বা আপনি হুট করে অনেক বেশি পেজ লিখতেছেন, যার কারণে এরকম একটা কমপ্লিকেশনে পড়তেছেন। এটা হচ্ছে মেইন মন্ত্র বা ফ্যাক্ট। এই কারণে আমাদের প্রথম যে কাজটা হচ্ছে, আমাদের কোনো প্রপার ফিগার ড্রয়িং শুরু করার আগে আমাদের হাতের একটা এক্সারসাইজ করে নেওয়া লাগবে। হ্যাঁ, আমাদের হাতের প্রপার এক্সারসাইজ করা হলে আমরা কিন্তু সুন্দর একটা স্মুথনেস পাবো। যেমন আমি যদি এই লাইনের কথা চিন্তা করি, দেখেন আমি যদি এখানে যে লাইনটা দেখাইলাম, আমি যদি লাইনের কথা চিন্তা করি, দেখেন আমার লাইনের কিন্তু একটা স্মুথনেস আছে, তাই না? আর আপনি যখন কোনো ছবি আঁকাচ্ছেন, সেই ছবি আঁকানোর ফলে আপনার যে হ্যান্ড মুভমেন্টটা আছে, সেই মুভমেন্টটা আপনি প্রপারলি ইউজ করতেছেন পেপারের উপরে, যার কারণে আপনি এরকম লাইন্স গুলো পাচ্ছেন। সো অ্যাকচুয়াল যে ফ্যাক্ট হচ্ছে যে আমাদের এক একজনের হাতের যে স্ট্রেংথ আছে সেটা এক এক রকম। আপনি যখন কোনো কিছুকে আঁকাইতে চান বা উপস্থাপন করতে চান, তখন কিন্তু অনেক কমপ্লিকেশন তৈরি হয়। যেমন আপনার হাতে প্রপার কন্ট্রোল আপনার কিন্তু আপনার উপর নাই। আপনি যখন কোনো লাইন দিচ্ছেন, আপনার লাইনটা হচ্ছে এরকম স্ট্রেট কিন্তু হয় না। দেখেন আমি কিন্তু যে লাইনটা দিচ্ছি, প্রত্যেকটা লাইন কিন্তু আমার খুবই স্ট্রেটফুল যাচ্ছে, দেখছেন? স্লাইস একদম ছুরি দিয়ে স্লাইস করলে যেরকম হয়, আমার কিন্তু লাইনের কন্ডিশনটা কাইন্ড অফ ওরকম। সো যখন আপনি কোনো ছবি আঁকাবেন বা কোনো কিছু যখন উপস্থাপন করবেন, আপনার কিন্তু পেজে লাইনস এর উপস্থাপনাটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আপনার ফার্স্ট অ্যাট্রাকশন। যে কোনো ইউনিভার্সিটি এক্সামের ক্ষেত্রে আপনার এক্সামিনার প্রথমেই চোখটা আটকাবে হচ্ছে ওই লাইনসে, যে আপনি যেই 1 ঘন্টার এক্সাম দিচ্ছেন, হাজার হাজার ড্রয়িং পেজ প্র্যাকটিস করে আসছেন, তো এটার সত্যতা কতটুক, এটা নির্ভর করবে হচ্ছে আপনার এই লাইনস এর মাধ্যমে। আপনার লাইনটা যত গোছালো হবে, সুন্দর হবে উপস্থাপনা, তত বেশি পরিমাণে আপনি সরাসরি এগুলাকে এগুলার থ্রুতে, বিশেষ করে এগুলোর মাধ্যমে আপনি কিন্তু বেশি স্কোর ক্যারি করতে পারবেন আপনার মেইন এক্সামে। সো দিস ইজ কল্ড দ্য রিয়ালিটি অফ লাইন্স, দ্য বিউটি অফ লাইন্স। যাই হোক, এখন সবার আগে আমাদের জানতে হবে যে কিভাবে একটা পেন্সিল ধরতে হয়। অ্যাকচুয়াল পেন্সিল, এটাই হচ্ছে আপনার ভাগ্য পাল্টাচ্ছে। কোন ইউনিভার্সিটি চান্স পাবেন, ইউনিভার্সিটির মান অনুযায়ী আপনি নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন, বা আদৌ মানে কতটুকু স্পেসে আপনি উপস্থাপন করতেছেন নিজেকে, এটার উপর। তো এই কিসমত পাল্টানো জিনিস সরাসরি কিন্তু আপনার এই হাতের আঁকানোর মাধ্যমে হবে। তো চলুন আমরা জানি যে পেন্সিলটা কিভাবে অ্যাকচুয়ালি ধরতে হয়। তো সবার আগে আমরা হ্যান্ড গ্রিপ সম্পর্কে জানবো। তো প্রসেসটা কি হচ্ছে, হ্যান্ড গ্রিপ। তো হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যান্ড গ্রিপ?
হ্যান্ড গ্রিপটা হচ্ছে যে আমরা পেন্সিলটাকে জেনারেলি যেভাবে ধরি, সো এটা হচ্ছে আমাদের 3টা আঙ্গুল, থামসের যে আঙ্গুলটা আছে, এটা হচ্ছে আপনার মিডল ফিঙ্গার, এটা হচ্ছে মিডলের লেফট সাইড ফিঙ্গার, তো সরি রাইট সাইড। তো আমাদের এই 3টা আঙ্গুল দিয়ে যখন আমরা পেন্সিলটাকে এভাবে ধরতেছি, এটাকে বলা হচ্ছে ট্রাইপড গ্রিপ। কি বলে বলেন তো? ট্রাইপড গ্রিপ। তো এই যে ট্রাইপড গ্রিপটা আছে, এটাই হচ্ছে আপনার অ্যাকচুয়াল লাইনসের আঁকানোর বেসিক প্র্যাকটিসের জায়গা। সো ট্রাইপড গ্রিপে আমরা কলম দিয়ে লিখি, এক্সামে এভাবে লিখি। অ্যাট দ্য সেম টাইম আমরা যখন ছবি আঁকাবো, এটাকে স্লাইটলি হালকা এরকম বাঁকায় মুভ করে এরকম ভাবে লাইনটাকে দেওয়ার চেষ্টা করব। তো এই ডিটেলসটা আমি একটু পরে আসতেছি, বাট তার আগে আমাদের আরেকটা গ্রিপ আছে, সেটা সম্পর্কে জানতে হবে। এটা হচ্ছে ওভারহেড গ্রিপ। দেখেন এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে ওভারহেড গ্রিপ। কারণ হচ্ছে আমাদের এই যে পেন্সিলটা আছে, এটা আমাদের হাতের উপরে। দেখবেন যে অনেক পেইন্টার বা অনেক যারা ছবি টবি আঁকেন, বড় বড় ব্রাশ ধরেন, তারা যখন কোনো দাগটা দিচ্ছে এরকম, তখন কিন্তু তারা এইভাবে পেন্সিলটাকে ধরে। সো কাইন্ড অফ লাইক আমরা এইভাবে ধরে আঁকাইতেছি, বাট এভাবে যখন আমরা কোনো কিছুকে উপস্থাপন করতেছি, সো হাউ কুড দ্যাট ইভেন বি পসিবল? লাইক এইভাবে একটা লাইন দেওয়া বা এইভাবে প্রসেসটা আসলে কি যে সুন্দরভাবে উপস্থাপন করতেছে। সো যখন আমরা বড় কোনো সারফেসের উপর কোনো ছবি আঁকাবো, তখন আমরা ওভারহেড গ্রিপটা ইউজ করব। আর যখন আমরা ছোট সারফেসে কোনো কিছু আঁকাবো, লাইক A3 সাইজ পেপারে যখন আমরা কোনো কিছু আঁকাইতেছি, তখন আমরা ট্রাইপড গ্রিপে এরকম ভাবে ছবি আঁকাবো। ঠিক আছে? তো আপাতত অ্যাডমিশনের জন্য আমাদের এই দুটাই গ্রিপ সম্পর্কে জানাটাই না। আই হোপ আপনারা বিষয়টা ক্লিয়ার। সো আপনাদের কি এতটুকু বিষয়ে কোনো প্রশ্ন আছে? থাকলে আমাকে আস্ক করেন। ওকে, সো আই হোপ যে কারোর কোনো প্রশ্ন নাই। সো লেটস মুভ অন দ্য নেক্সট পার্ট। আমরা পেন্সিলটা ধরা সম্পর্কে জানলাম। এখন আমরা নেক্সট স্টেপে পেন্সিলটাকে কিভাবে মুভ করতে হয় আমরা এটা জানবো। ঠিক আছে? জেনারেলি আমরা যখন কোনো কিছু লিখতেছি, এই যে এইভাবে মনে করেন আমি এভাবে লিখতেছি, আমাদের কিন্তু হ্যান্ড মুভমেন্টটা পেন্সিলের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, তাই না? কিন্তু যখন আমরা কোনো কিছু আঁকাবো, তখন আমাদের পেন্সিলটা অ্যাকচুয়ালি কিভাবে পেজের সারফেসের উপর কানেক্টেড হবে, এটা নির্ভর করে হচ্ছে আমাদের মাইন্ড সেটের উপরে। লাইক আমাদের মাইন্ডটাকে আমরা কতটা ফ্ল্যাশি ওয়েতে ইউজ করতে পারতেছি। এক কথায় যদি আমি বলি যে আপনি এখানে একটা সার্কেল বানাইতে চাচ্ছেন, আপনার ব্রেনটা কি এখানে সার্কেল বানাইতে পারবে এরকম পারফেক্টলি? এই জিনিসটাকে উপস্থাপন করাটা হচ্ছে আমাদের মেইন কানেকশন। হ্যাঁ, সো এর জন্য আমাদের যে দুটো জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল কন্ট্রোল। প্রথমটা কি বলুন তো? পেন্সিল কন্ট্রোল। অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে পেন্সিল মুভমেন্ট। ঠিক আছে? আপনার পেন্সিলের উপর যদি ভালো কন্ট্রোল না থাকে, তাহলে কিন্তু আপনি এরকম সার্কেল লাগাইতে পারবেন না। আর এটা সম্ভব হচ্ছে যখন আপনার মুভমেন্টটা প্রপার হবে পেন্সিলের পেজের উপরে। সো যে কোনো কিছু আমরা যখন আঁকাই, পেজের সার্ফেসের উপর কিন্তু আঁকাই। উই আর লাইক ইউজিং দিস পেজ সার্ফেস, এর বাইরে কিন্তু কিছুই না। আর পেন্সিলটা হচ্ছে আমাদের একটা মিডিয়াম। এরকম সেম টু সেম আরো অনেক মিডিয়াম আছে, যেমন অ্যাক্রিলিক কালার, অয়েল কালার, হ্যাঁ, স্কাল্পচারের জন্য বিভিন্ন ধরনের মিডিয়াম, যেমন মিডিয়া হচ্ছে উড আছে। যেমন রিসেন্টলি আমি আমার একটা কাজের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, স্টোন। ওকে, আই হোপ যে আপনারা এতটুকু ক্লিয়ার। তো প্রশ্নটা হচ্ছে যে আমাদের পেন্সিলের কন্ট্রোলটা কিভাবে আমরা আনবো। তো অ্যাকচুয়ালি আমরা কখনো এভাবে ছবি আঁকাইতে কিন্তু পারবো না। এই যে এভাবে কি আমরা পারবো না। আমাদের পেন্সিলটা অবশ্যই অবশ্যই হাত থেকে এতখানি একটু বের করে দিতে হবে, অ্যারাউন্ড লাইক 3 আঙ্গুল, 3 আঙ্গুল স্পেস আপনি বের করে দিবেন। আর এই যে ট্রাইপড গ্রিপটা আছে, এই ট্রাইপড গ্রিপটা সবসময় হচ্ছে আপনার পেন্সিলের সাথে এরকম অ্যাটাচড থাকবে। আর এই যে দুইটা আঙ্গুলটা আছে, খেয়াল করেন, এই যে আমার লাস্টের দুইটা আঙ্গুল, এই আঙ্গুলটা হচ্ছে আমার পেজের সার্ফেসের উপর কানেক্টেড থাকবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে তালুর অংশটা আছে, এই তালুর অংশটাও কিন্তু আমাদের পেজের উপরে কানেক্টেড থাকবে। ঠিক আছে? সো আই হোপ যে আপনারা বুঝতে পারছেন। এই যে দেখেন, এটা কানেক্টেড, এটা কিন্তু আমি মুভ করতেছি, আর আমার 3 আঙ্গুল বা 2 আঙ্গুল এরকম অংশ কিন্তু পেন্সিল পেজ থেকে, সরি, আঙ্গুল থেকে কিন্তু বের হয়ে আসছে। যত আপনি ক্লোজ এরকম ভাবে দেবেন, এভাবে যখন আপনি যত ক্লোজলি আঁকাবেন, এটা হচ্ছে সব থেকে ক্লোজেস্ট অংশের জন্য। আর যখন আপনি এরকম বের করে আঁকাবেন পেন্সিলটা, সব থেকে মানে ওয়াইড এরিয়ার জন্য। সো আই হোপ যে আপনারা বুঝতে পারছেন যে ওয়াইড এরিয়া জন্য হচ্ছে আপনি পেন্সিলটাকে এরকম বের করে আঁকাইতেছেন, আর ক্লোজ পার্ট হচ্ছে আপনি হচ্ছে এরকম ক্লোজলি আঁকাইতেছেন। ঠিক আছে? সো এতটুকু হয়তো আপনারা ক্লিয়ার, এতক্ষণ আমি যা বুঝাইলাম। ওকে, সো এই
বিষয়টা আপনার প্রথম দিকে যখন আপনি উপস্থাপন করতে চাইবেন তখন কিন্তু ভালোভাবে উপস্থাপিত হবে না। কারণ কি, এটা হচ্ছে দীর্ঘ প্র্যাকটিসের ব্যাপার, প্রিপারেশনের ব্যাপার, বা এক্সারসাইজের ব্যাপার। তখন আস্তে আস্তে এটা আপনি উপস্থাপন করবেন। সো আমাদের পেন্সিল কন্ট্রোলটা আমরা কিন্তু এভাবে শিখতেছি। দেখেন, আমি আমার এই দুইটা আঙুল পেজের সাথে কানেক্টেড রেখে আমি এই পেজটাকে এভাবে মুভ করে ট্রাই করতেছি। আপনিও আমার সাথে সাথে করেন তো, সাথে সাথে। নিশ্চয়ই সবাই পেজ, পেপার, বোর্ড, বোর্ড ক্লিপ কিনেছেন। এখন সবাই হচ্ছে আমার সাথে এরকম এরকম একটু করেন তো, দেখি আমি আপনাদের সাথে ক্যামেরাটা অন করে কার কি। ওকে, তো এই হয়ে গেল হাউ টু কন্ট্রোল দ্য পেন্সিল। হ্যাঁ, এটা একটু হার্ড, বুঝতেই পারছেন যে এটা একটু কমপ্লিকেটেড হয়। প্রথমে একটু ইজি হবে না, বাট পরবর্তী এটা কিন্তু ইজি হয়ে যাবে। দেখেন, আপনি যদি লাইনটাকে না বাগাইতে চান তাহলে কিন্তু আপনার পেন্সিলটার এরকম কন্ট্রোল আনাটা খুব বেশি জরুরি। এক্সারসাইজটা একটু করবেন। আমাদের হাত জেনারেলি আমরা এভাবে এভাবে যখন করি, হ্যাঁ, মনে করেন যে কোনো অবজেক্ট ধরে আসি, মনে করেন আমি একটা অবজেক্ট ধরে আসি, এরকম এরকম করতেছি আর কি, ঠিক আছে? সো এরকম 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 যখন আমরা ধরতেছি কোনো সারফেস বা কিছু, কোনো নরম সারফেস, বা মনে করেন কোল বালিশ হইতে পারে, কোনো মাথার বালিশ হইতে পারে, বা হঠাৎ করে আপনি কোনো কিছু এরকম এক্সারসাইজ করতেছেন কোনো কিছু ধরে, বা আপনার ভালো লাগছে যেটা আপনি সব থেকে আরাম ফিল করেন, তো ওই জায়গাটাই আপনি চিন্তা করেন। জাস্ট মনে করেন যে আপনার হাতে এরকম একটা অবজেক্ট আছে, আপনি এরকম ধরছেন, ধরে এরকম টানতেছেন, ঠিক আছে? আপনার এরকম যখন আপনি বুঝতেছেন তো আমি কি বলতে চাচ্ছি। তো যাই হোক, আপনারা নিজের থেকে বোঝার চেষ্টা করেন। আপনারা সবাই অনেক ট্যালেন্টেড, অনেক হচ্ছে অ্যাডভান্স বর্তমান টাইম জেনারেশন ওয়াইজ। সো আমি আপনাদের যে আরো কিভাবে আরো সহজে বোঝানোর চেষ্টা করি, এটা আসলে আমার, মানে আমি জানি না আসলে আমি কিভাবে বুঝাবো। তো অ্যাকচুয়ালি আমরা যখন হাতটাকে এভাবে মুভ করি তখন কি হয় বলেন তো? আমাদের প্রত্যেকটা আঙ্গুল জেনারেট হচ্ছে, বাট আমরা যখন এই তিনটা আঙ্গুল মুভ করতেছি, এই দুইটা আঙ্গুল ছাড়া, তখন কিন্তু আমাদের ব্রেনের একটা কন্ট্রোল আসতেছে না। আমাদের ব্রেন চাচ্ছে এরকম আমরা মুভ করবো, এরকম চাপ দেবো, ঠিক আছে, কোনো কিছু এরকম, যেরকম আমরা চাপ দিই এরকম। বাট যখন হচ্ছে আমরা পেন্সিল দিয়ে এরকম মুভ করতেছি, ইটস এ লিটল বিট ডিফিকাল্ট টু ম্যানেজ। এই জন্য আপনার এইভাবে বাসায় বসে নিজের থেকে প্র্যাকটিস করতে হবে। প্রথম দিন ধাপ করে আগে লাইন প্র্যাকটিস করবেন না, প্রথম দিন আগে পেন্সিলের কন্ট্রোল আনার চেষ্টা করবেন, বুঝছেন? এই বিষয়টা যদি না হয় তাহলে কিন্তু আপনাদের অ্যাডজাস্টমেন্ট হবে না। গেল ফার্স্ট ব্যাপার, যে পেন্সিল কন্ট্রোল আমরা কিন্তু মোটামুটি বুঝে গেলাম। এরপর হচ্ছে আমরা পেন্সিলটাকে মুভ করব, ঠিক আছে? সো পেন্সিল মুভ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এটা হচ্ছে আমাদের পেন্সিল পেজের উপর এভাবে ঘষতে হবে। সো এই যে আমাদের তালুর অংশটা আছে, এই অংশটা পেজের সাথে এরকম কানেক্টেড থাকতেছে। যখন আমরা পেন্সিলটাকে ঘষতেছি আমাদের কিন্তু একটা সাউন্ড তৈরি হচ্ছে, খেয়াল করেন, এরকম এরকম একটা সাউন্ড তৈরি হচ্ছে। সো আপনি চেষ্টা করবেন যেন এরকম একটা হালকা সাউন্ড আসে। সবাই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? তো এভাবে আপনি মুভ করবেন, আবার এরকম ঘষবেন, এরকম মুভ করবেন, আবার এরকম ঘষবেন, এরকম। সবাই একটু করেন এভাবে। পেজের উপরে পেন্সিলের আপনার এই অংশটা, হাতের যে তালুর অংশটা আছে, এটা পেজের সাথে কানেক্টেড থাকবে। দেখেন, এই আড়ি আঙ্গুলটা এভাবে কানেক্টেড থাকবে, এই আঙ্গুলটা এই আঙ্গুলের উপরে থাকবে, আর এই পেজের এই তিনটা আঙ্গুল, সরি, পেন্সিলের তিনটা আঙ্গুল পেজের উপরে আপনি এরকম রাখবেন বা রাখার চেষ্টা করবেন। সো লাইন ড্রয়িং হচ্ছে করার আগে এই এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট আপনার হাতের ফ্লেক্সিবিলিটি আনার জন্য। আর আপনি হচ্ছে আপনার হাতের সাথে পেজের কন্ট্রোল রাখতে পারতেছেন কিনা, আর হচ্ছে পেন্সিলের সাথে একটা কানেকশন আছে কিনা। সো আমরা কিন্তু এখানে তিনটা জিনিস পাচ্ছি। এই হচ্ছে আমাদের ফার্স্ট অংশ পেজ, সেকেন্ড অংশ আমাদের এই হাত, থার্ড হচ্ছে আমাদের এই পেন্সিল। ঠিক আছে, বুঝতে পারছি? তো যখন আপনার এই তিনটা অংশ প্রপারলি আপনার ব্রেনের সাথে কানেক্টেড হবে, আমি যেভাবে মুভ করাইতেছি, ওয়ান টু, ওয়ান টু, দেখছেন? এটা হচ্ছে আমাদের পেজের টপ সাইড, আর এটা হচ্ছে আমাদের পেজের বটম সাইড, তাই না? নিশ্চয়ই সবাই টপ আর বটম ব্যাপারটা বুঝতেছেন। এই যে ওয়ান টু, ওয়ান, ঠিক আছে, এখানে এক চলে আসবে আর এখানে দুই চলে আসবে, এরকম, খেয়াল করছেন? আর একই সাথে হচ্ছে আপনার হাতটাও মুভ হবে। তো আমরা কি কি পাচ্ছি পেজের সার্ফেসের উপর? আমার কিন্তু হাতটা এরকম মুভ হচ্ছে, এক দুই। আর হচ্ছে আমাদের কিন্তু প্রথমে আমরা যেটা শিখছিলাম যে পেন্সিলটাকে আমরা মুভ করতেছি, আমাদের কিন্তু এটাও মুভ হচ্ছে। হ্যাঁ, এভাবে করবেন।
তো এই এক্সারসাইজটা যদি আপনি করতে পারেন প্রত্যেক দিন অন্তত 15 মিনিট, তাহলে কিন্তু আপনার হাতের যত জড়তা আছে এটা কিন্তু রিকভার হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে আপনার হাতের একটা ফ্লেক্সিবিলিটি আসবে, যেটা হচ্ছে আপনার পরবর্তীতে লাইনস আঁকার ক্ষেত্রে অনেক বেশি স্মুথনেস তৈরি করবে, আপনার লাইনস গুলোকে আরো বেশি বেটার করবে। থার্ড নাম্বার ব্যাপারটা হচ্ছে যে আপনার মাইন্ড কন্ট্রোল যেটা আছে এটা কিন্তু সরাসরি আপনার হাতের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী আসবে। সো আই হোপ যে আপনি বুঝতে পারতেছেন। আর যে টোটাল প্যাকেজ বা টোটাল যে বিষয়টা আছে আপনার হ্যান্ড এক্সারসাইজ, line control, proper. Okay, so now today is our first drawing class, so we are practicing lines. আজকে হচ্ছে আমরা ভার্টিক্যাল লাইন শিখবো। So the question is, what is vertical line? So the vertical line is যখন কোনো লাইন এই টপ টু বটম পর্যন্ত আসে এইভাবে একদম স্ট্রেট ফরওয়ার্ড, তখন কিন্তু আমরা তাকে ভার্টিক্যাল লাইন বলতেছি। So the question is, what is the difference between geometric line বা জ্যামিতিক লাইন যেটাকে বলে algebra lines, and what is the art drawing lines, what is the difference? So আমরা যদি একটা রেখার কথা চিন্তা করি, when a dot moving across the surface from left to right, তখন কিন্তু আমরা তাকে রেখা বলতেছি, and create two individual কি বিন্দু, এটাকে বলা হচ্ছে ওয়ান ডাইমেনশন, কারণ এটা জাস্ট লেন্থ আছে আর এই ডটের কিন্তু কোনো ডাইমেনশন নাই, এটাকে কিন্তু আমরা জিরো ডাইমেনশন বলবো। তো এটা হচ্ছে আমাদের জেনারেলি রেখা, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, আমি অলরেডি যেটা সংজ্ঞা বললাম আপনাদের সাথে। এবার আমরা যদি লাইনস নিয়ে কথা বলি, হোয়াট ইজ লাইনস বা হোয়াট ইজ ভার্টিক্যাল লাইনস, তাহলে যখন আমরা কোনো লাইনস দেখাচ্ছি পেজের সারফেসের উপরে লাইক দিস ওয়ে, তখন ওইটা টপ টু বটম পর্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড চলে আসবে এন্ড বোথ সাইডে এরকম ভ্যানিশিং পয়েন্ট তৈরি করবে। দেখেন এই যে ভ্যানিশিং পয়েন্ট টপ স্পেসে, এন্ড দিস ইজ দ্য অ্যানাদার ভ্যানিশিং পয়েন্ট বটম স্পেসে, বুঝছেন? তো এই জিনিসটা যখন আপনার আসতেছে পেজের উপরে, তখন কিন্তু আমরা তাকে লাইনস বলতেছি। সো অলওয়েজ রিমেম্বার দ্যাট যে আপনার কিন্তু ভ্যানিশিং পয়েন্টটা খুবই শার্প হওয়া লাগবে, আদারওয়াইজ কিন্তু এটা প্রপার লাইন হবে না। ওকে, আর রিমেম্বার দ্যাট যে আমরা যা শিখবো, অবভিয়াসলি ইউ শুড রিমেম্বার দ্যাট যে আজকের থেকে আপনি যে প্র্যাকটিসটা শুরু করেছেন, আপনার কিন্তু এক্সামের আগ পর্যন্ত এই প্র্যাকটিসটাকে কন্টিনিউ করা লাগবে। বুঝতে পারছি? আপনি যদি একদিনও লাইন ড্রয়িং প্র্যাকটিস করা মিস করেন, অন্তত এক পেজ হইলেও প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আপনি কিন্তু সরাসরি কোনোদিন মিস করতে পারবেন না। ইউ শুড প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে, অ্যাটলিস্ট 15 মিনিটস তো প্র্যাকটিস করাই লাগবে, তাহলে আপনার লাইনটাকে এরকম স্ট্রেট থাকবে। সো লাইন ড্রয়িং আমাদের প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে লাইনসকে স্ট্রেট রাখা। এইভাবে দেখেন, আমি এই যে পেন্সিল আগের মতো ধরলাম, এবার আমি পেজের উপর সারফেসে মুভ করতেছি এইভাবে। দেখেন আমার কিন্তু হাতটা এরকম, আগে আমরা এরকম ভাবে লিখছি তাই না, এই যে এভাবে কিন্তু আমরা লিখছি, পরে আমাদের হাতটাকে আমরা এরকম বাঁকাইছি, দেন যখন আমরা লাইনটা দিচ্ছি তখন কিন্তু আমাদের হাতটা স্ট্রেট হয়ে যাচ্ছে। আমরা যদি এভাবে পারি এভাবেও দিতে পারি ছোট ছোট করে, দেখেন খেয়াল করেন। আপনি চাইলে এভাবে লাইন্স দিতে পারেন, অথবা আপনি এইভাবে লাইন্স দিতে পারেন। খেয়াল করেন আমার হাতের দিকে তাকান, এই যে 3 আঙ্গুল বা 2 আঙ্গুল আছে এটা কিন্তু আমাদের পেজের বাইরে বের হয়ে আছে, খেয়াল করছেন? ওকে, সো দেখেন আমি প্রথম থেকে এখন পর্যন্ত 4টা লাইন ক্রিয়েট করছি। প্রথম লাইনে কিন্তু আমার দুই সাইডে 2টা ডট ছিল, যেটা জ্যামিতিক রেখা বা আমরা এরকম টাইপ শিখছি। সেকেন্ড হচ্ছে আমি 3টা লাইন দিছি, যেটা একটা সিঙ্গেল রেখার উপর আস্তে আস্তে আসছে। থার্ড আর ফোর্থ লাইন কিন্তু অনেকগুলো রেখার উপর, মানে অনেকগুলো রেখা আমরা একটা সিঙ্গেল লাইনে ক্রিয়েট করার চেষ্টা করতেছি। সো লাইন ড্রয়িং এর যে বিষয়টা হচ্ছে যে সঠিক প্রসেসটা কি, আসলে সঠিক প্রসেস সবাই খুবই সহজে বোঝার চেষ্টা করেন। যখন আপনি একটা সিঙ্গেল লাইনের উপরে মাল্টিপল লাইন্স ক্রিয়েট করবেন লাইক দিস ওয়ে, লাইনটা স্ট্রেট হবে এন্ড বোথ সাইডে ভ্যানিশিং পয়েন্ট তৈরি হবে। এই যে দেখেন আমরা একটা সিঙ্গেল লাইনে মাল্টিপল লাইন্স ক্রিয়েট করতেছি, যার কারণে লাইনটা অনেকটা মোটা হয়েছে। আর আমরা কিন্তু বোথ সাইডে ভ্যানিশিং পয়েন্ট দিছি, দেখেন এপাশেও আর এই পাশেও, এবং একটা সিঙ্গেল লাইনে লাইনটা কিন্তু অনেকটা স্ট্রেট আসছে তাই না, এই লাইনটা কিন্তু স্ট্রেট আসছে। আপনি আঁকানোর সময় যখন দেখতেছেন যে এই 3টা বৈশিষ্ট্য আপনার লাইনের ভেতরে আসতেছে, এর মানে হইতেছে যে ইউ আর অন দা রাইট ট্র্যাক। বুঝতে পারছি? সো ইন দ্য সেম ওয়ে আমরা কিন্তু
আস্তে আস্তে করে ছোট ছোট লাইন থেকে বড় লাইন করার ট্রাই করবো, লাইক দিস ওয়ে। এই, তাহলে কিন্তু আমাদের প্রপার একটা লাইনস আসবে। আই হোপ যে আপনারা ভার্টিক্যাল লাইনের প্রসেসটা একটু হলেও বুঝতে পারছেন। এম আই রাইট অর নট? চলেন আমরা একটু রিফ্রেশ করি আমাদের আঁকানোটা। এতক্ষণ আমরা যা যা শিখছি তাদের সব কম্বাইন করে আমরা যদি একটু উপস্থাপন করি আঁকানোর জন্য, বিষয়টা আসলে কেমন হয়। এ হচ্ছে আমাদের টপ টু বটম স্পেস, আমরা লাইন এভাবে দেওয়ার চেষ্টা করছি। দেখছেন, একটা সিঙ্গেল লাইনে আমরা কিন্তু বড় করে লাইন দিচ্ছি। আবার দেখেন, দেখছেন, পেজের একটা সার্ফেস থেকে আমরা এই এরিয়াটাকে কাভার করব। প্রত্যেকটা লাইনের প্রেশার পেজের এরকম মাঝখানে আসবে। বি অ্যাওয়ার অফ ইট, পেজের এরকম মাঝখানে আসবে। মানে আমরা যখন ল্যান্ডিং করতেছি পেজে, আমাদের লাইনটাকে যখন ল্যান্ডিং হচ্ছে, তখন কিন্তু ডার্কনেসটা এখানে বেশি বাড়তেছে, আবার লাইনটা এখানে হালকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, খেয়াল করছেন? চলুন আমরা আরেকটু কয়েকটা লাইন দিই। এভাবে আমরা আমাদের হাতের স্পিডটাকে বাড়াইতে চাই পেজের উপরে। দেখছেন, চেষ্টা করবেন যে লাইনস গুলো যেন একটু হালকা করে দেওয়া হয়, বাট হাতের স্পিডটা যেন অনেক বেশি থাকে। হ্যাঁ, এবার চলেন আমরা একটু রাফ লাইন নিয়ে কথা বলি। হোয়াট ইজ রাফ লাইনস? এই যে আপনি এরকম দিচ্ছেন, এটা হচ্ছে কিন্তু অনেকটা রাফ লাইন। ট্রাই টু বি কুল অ্যান্ড স্মুথ, লাইক দিস ওয়ে, হালকা করে। ডোন্ট বি সো মাচ রাফ অ্যান্ড টাফ, লাইক। দেখছেন, এখন আমি খুব পারফেক্ট কিন্তু একটা লাইন টপ টু বটম পর্যন্ত নিয়ে আসলাম। প্রত্যেকটা লাইনে কিন্তু আমার এরকম ভ্যানিশিং পয়েন্ট দেখা যাচ্ছে। বুঝতে পারছেন? দেখেন, এই সাইডে খেয়াল করেন, সরি, এই সাইডে খেয়াল করেন আর এই সাইডে খেয়াল করেন। দেখছেন, এটা কিন্তু সব থেকে ইজিয়েস্ট প্রসেস। সো আই হোপ যে আপনারা লাইন্স ড্রয়িং এর ফার্স্ট যে ভার্টিক্যাল অংশটা আছে এটা সম্পর্কে ক্লিয়ার। এর পরের দিন আমরা আরো বেশি প্র্যাকটিস করব, যেখানে আমাদের